এক ছিল রনি আর এক ছিল বনি। দুজনেই খুব ভালো বন্ধু। একদিন তারা ঠিক করলো পাশের গ্রামে যাবে। যাওয়ার জন্য একটি ছোট রাস্তা ছিল, যেটা অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে। রনি আর বনি সেই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। জঙ্গলের ভেতরে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ, সবকিছুই খুব সুন্দর লাগছিল। জানিস বনি, বাবা বলেছে এই জঙ্গলে নাকি একটা ভয়ানক ভালুক থাকে, আমাদের সাবধানে থাকতে হবে। ধুর, ভালুক? তুইও যে কি সব ভাবিস না। ভালুক এলে আমি একাই দেখে নেব, আমার অনেক শক্তি। না রে বন্ধু, ঠাট্টা করিস না। যদি সত্যি সত্যি চলে আসে? আরে আসুক না, আমি কি ভয় পাই নাকি? তারা আরো কিছু ভেতরে যেতেই ঘটলো সেই ঘটনা। হঠাৎ ঝোপের আড়াল থেকে গড়গড় শব্দ করে বেরিয়ে এলো এক বিশাল ভালুক। ভালুক দেখেই বনির সব বীরত্ব শেষ। সে রনির কথা এক মুহূর্ত না ভেবে পালাও বলে দৌড়ে পাশের এক লম্বা গাছের ডালে তরতর করে উঠে পড়ল। সে একবারও বন্ধু রনির দিকে তাকালো না। রনি তো গাছে চড়তে পারত না, তার মাথায় বুদ্ধি খেলে গেল। সে শুনেছিল ভালুক মরা মানুষ খায় না, তাই সে সাথে সাথে দম বন্ধ করে মরার মতো মাটিতে শুয়ে পড়ল। ভালুকটা রনির কাছে এগিয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে এসে শুঁকতে শুরু করলো। রনি চোখ বন্ধ করে একদম নিঃশ্বাস না নিয়ে পড়ে রইল। ভালুকটা তাকে কয়েকবার শুকে ভাবলো রনি মরে গেছে। এই ভেবে সে রনিকে ছেড়ে আবার জঙ্গলের ভিতরে চলে গেল। ভালুক চলে যেতেই বনি গাছ থেকে নেমে এলো। সে রনির কাছে গিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কি রে রনি, বেঁচে আছিস? আমি তো ভাবলাম তোকে খেয়েই ফেললো। আচ্ছা, ভাল্লুকটা যখন তোর কানের কাছে মুখ নিয়েছিল তখন কি বলেছিল রে তোকে? রনি খুব শান্তভাবে বনির দিকে তাকিয়ে উত্তর দিল, ভাল্লুকটা আমাকে কানে কানে বলে গেল, যারা বিপদের সময় বন্ধুকে একা ফেলে পালিয়ে যায় তাদের উপর ভরসা করতে নেই। এ কথা শুনে বনি লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে তার ভুল বুঝতে পারল, আর আমরা বুঝতে পারলাম বিপদেই বন্ধুর পরিচয়।